কোনো এক যুদ্ধের সময়, কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী। তার মহিলা কলস করে জিজ্ঞেস করছে, কোথায় থেকে পানি এনেছো? তো বলে, আমি গতকাল এই সময় এখানে ছিলাম। তার মানে 24 ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে। তথা এখন পানি আনতে গেলে 24 ঘন্টার পথ উট চালানো লাগবে, অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে। তো সেটা তো সম্ভব নয়। তো বলে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে একটু কথা বলতে চায়। তো মহিলা বলে, কোন নবী? যে নিজের ধর্ম ত্যাগ করেছে, সাবি, মুরতাদ হয়ে গেছে, মানে তাদের ভাষায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো। তো বলে, হ্যাঁ তিনি। তো ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা উপস্থিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার একটু পানির দরকার। মহিলা বলল যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, ছোট ছোট বাচ্চাদের আমিই দেখাশোনা করি, তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, তোমার পানি আমরা ব্যবহার করব না, তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব, পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে। আল্লাহর নবী দোয়া পড়ে পানিতে একটু থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবীদের নিতে বললেন। সাহাবীরা সেই পানিতে উজু করলো, তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল। তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে, খেজুর, ছাতু, ঠিক আছে, যা যতটুকু আছে সে ততটুকু জমা করো। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো। সাহাবীরা যার কাছে একটু খেজুর ছিল, একটু ছাতু ছিল, সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল, এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাদিয়া দিলাম। তখন সেই মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনো এক যুদ্ধের সময়, একদম সংক্ষেপে বলতেছি, কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না, অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে। তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না। তখন ওই মহিলা ধারণা করতেছে আল্লাহর নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম এই কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে রেখেছে। তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না, মূল্যায়নই করি না, সেই মহিলার এতটা দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তো এখান থেকে যতটুকু শিক্ষা সেটা হচ্ছে, ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান হতো, যেই মুসলমানের স্বভাবের মধ্যে গোলামি আছে, মানে কামড়া কামড়ি, মারামারি, হিংসা বিদ্বেষ, ওকে টেনে নামানো, ওরটা ছিনিয়ে নেওয়া, সে গিয়েই আগে ওই মহিলাকে বলতো, এই তুই তো কাফের, মুরতাদ, দে তোর পানি দে, তোর পানি আমার লাগবে। কেন? গোলামের স্বভাব কি? একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, একটা টাকার জন্য মারামারি করা, কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা, গীবত, তুহমত, অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া। তো সেই কাজটাই কিন্তু করা হতো। কিন্তু সেই কাজটা না করে সাহাবীরা কি বললেন, আপনার সাথে কথা বলবে, আসেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের মুশরিক, আল্লাহর নবীকে মুরতাদ বলছে। আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে, ওগুলোও তো কাফের মুশরিক। যে কাফের মুশরিকের জন্য বিবেচনা করে লাভ কি? তোমার পানিটি আমরা নিয়ে নেব, তুমি বাঁচলে বাঁচো, মরে মরো, আচ্ছা সেটাও বাদ দিলাম। পানি তো নিল না, নিলই না, তার পানি তো যতটুকু থাকলোই, তারপরেও ওই কাফের মুশরিকের সন্তান, কাফের মুশরিকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায়ে রাশিদিন, রাসূল, তাদের খেজুর, তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার? আর পানি তো ব্যবহারই করেনি। আরে আমি তো তোর পানি নেইনি, যা ভাগ, তোর কাফের মুশরিক আর তোর কাফের মুশরিক সন্তানের জন্য কি করব? তাহলে এটা আল্লাহর নবীর ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে। এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে, কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে। এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত। এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি, এটাকে বলা হয় গোলামির চিহ্ন, গোলামির আলামত। আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন, স্বাধীন, উদার মনের নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর, সাবাক ফিরসে পর সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস, ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা, সেগুলো সবই তোমাদের মধ্যে আছে। মুখে দাড়ি বলো, মাথায় টুপি বলো, সব আছে। কিন্তু নাই কি? তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে, যেটা তোমাদের নবীর ছিল, তোমরা সেটা হারিয়ে ফেলেছো। ধরেন, উদাহরণ হিসেবে ধরেন এই জামালপুরেরই কত মানুষ আপনারা এখানে মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, ওমরা করছেন, কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি।
দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওটা বোনকে দিয়েছেন, যেটা ভালো প্লেসে আছে সেটা আপনি নিজে নিয়েছেন। তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে, আসল জিনিসটাই তো নাই, যেটা আল্লাহর নবীর ছিল। ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই। আপনারই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে, এলাকায় বিয়ে হচ্ছে, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ কি অন্যায়? মানুষের উপর জুলম, মানুষের উপর অত্যাচার। তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন, কি মসজিদ, কি মাদ্রাসা, কি আপনার আলেম ওলামা, কি সমাজের দায়িত্বশীল এসপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ইসলামী জালসার। গত 16 বছরও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল, হাজি ছিল, ওমরাকারীও ছিল, কিন্তু ছিল না কি? তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায়পরায়ণ ছিল না। এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে দেখেন যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে। পাল্লা দিয়ে কেন? এটাই হচ্ছে গোলামীর স্বভাব। এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল, ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কিভাবে স্পেনের মুসলমান আমির ওমারারা আর মুসলমান আলেম ওলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত, কিভাবে একজন আরেকজনের বিরোধিতা করার জন্য। মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন? আর একজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে। তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে।